নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি বিশাখা। শুরু করছি বাংলার খবরকে। কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার পর এবার বারাসতের কন্যা সুরক্ষা যাত্রা। বচসা, ধস্তাধস্তি, রণক্ষেত্রে চেহারা নেয় বারাসতের চাপাডালি মোড়। আক্রান্ত হয় এক বিজেপি কর্মীও। 26-এর নির্বাচন যত এগোচ্ছে হিংসার ঘটনা বাড়তেই থাকছে। রাজ্যে নিরাপত্তার দুরবস্থা নিয়ে শাসক দলকে নিশানা বিরোধী দলনেতা। কোচবিহারের পর এবার বারাসাত। পরপর দুদিন বিরোধী দলনেতাকে টার্গেট তৃণমূলের। বারাসাতের চাপাডালি মোড়ে মিছিল পৌঁছতেই বিজেপির মিছিল লক্ষ্য করে তৃণমূলের স্লোগান। বাংলার মেয়েদের সুরক্ষার দাবিতে মিছিল, আর সেই মিছিলেই গা জ্বালা তৃণমূলের। অটো ইউনিয়নের কার্যালয় থেকে উড়ে আসা কটূক্তির পরই ছড়ায় উত্তেজনা। শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিছিল শেষে মঞ্চ থেকেই ঘটনার তীব্র নিন্দা করেন বিরোধী দলনেতা। তোলামূলের ট্রেড ইউনিয়নের অফিস থেকে এই মিছিলকে আক্রমণ করার চেষ্টা হয়েছে 10-12টা লোক নিয়ে। কখনো রাজ্যের বিরোধী দলনেতার গাড়িতে হামলা, কখনো মিছিলে। রাজ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন শুভেন্দুর। বিরোধী দলনেতা কোর্টের অনুমতি নিয়ে মাত্র 5টা এমএলএ কে নিয়ে এসপি কোচবিহারের কাছে যেতে গিয়ে প্রাণঘাতী হামলার সামনে পড়ে। সেই রাজ্যে সাধারণ মানুষের, বিরোধী দলের কর্মীদের নিরাপত্তা কতটুকু আপনারা জানেন। বারাসতের মিছিলে হামলা চালায় অনুপ্রবেশকারীরা। আশঙ্কা প্রকাশ বিরোধী দলনেতার। যারা করেছে এরা কাঁটাতারের বেড়া নেই, এরা বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান হতে পারে। খোঁজ নিয়ে আমাদের দেখতে হবে, কারণ বারাসাতেও এ ধরনের উৎপাত চিৎপাত আছে। এখানেই শেষ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঝাড়গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও অপমানের অভিযোগও তোলেন শুভেন্দু অধিকারী। জাগরণের অগ্রদূত বিদ্যাসাগরের মহোদয়ের নিজের গলার উত্তরীয় বা ওই কাপড় খুলে পরিয়েছে। এই বাঙালি সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির ইনি তার প্রতীক। 26-এর নির্বাচন যত এগিয়ে আসছে পাল্লা দিয়ে যেন বাড়ছে হিংসার ঘটনা। কোচবিহার থেকে কাকদ্বীপ নিত্যদিন আক্রান্ত বিরোধীরা। ভোটে ভরাডুবি বুঝেই কি হিংসার স্মরণে তৃণমূল কংগ্রেস? ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। কমিশনের সঙ্গে সম্মুখ সমরে মমতা। 4 সরকারি আধিকারিকের সাসপেনশনের নির্দেশ মানতে নারাজ রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানালেন সাসপেন্ড করবেন না। ভোট ব্যাংক বাঁচাতেই বেপরোয়া রাজ্য। তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না। ও হুঙ্কার দিক, ওর এবারে হুঙ্কার কোনো কাজে লাগবে। ও হুঙ্কার দিক, ওর এবারে হুঙ্কার কোনো কাজে লাগবে। বাংলার ভোটার তালিকায় ভুরি ভুরি ভুয়ো ভোটার, বেনিয়মের ছড়াছড়ি। বেনিয়মে কড়া কমিশন, জারি করা হয় কঠোর নির্দেশিকা। কমিশনের কাঠগড়ায় 2 ইআরও ও 2 AERO এবং এক ডেটা এন্ট্রি অপারেটর। কিন্তু কমিশনের সেই নির্দেশিকা নিয়েই সরাসরি সংঘাতে মমতা। ঝাড়গ্রাম থেকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন কমিশনের কথা মানবে না রাজ্য। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হচ্ছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো। আরে সে কি, মুখ্যমন্ত্রী তো এর আগে অন্য কথা বলেছিলেন। হুমকি দিয়েছিলেন বিএলওদের, মনে পড়ছে? বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। কি বলছে নতুন কোন সবাইকে ভোটের নাম তুলতে হবে কেন? এটা বিজেপির চালাকি। এর পেছনে এনআরসি চক্রান্ত আছে। আজকে আমরা পরিষ্কার বলে দিচ্ছি, ব্লক কলমে এনআরসি হবে না, হচ্ছে না।
ভোটার তালিকা থেকে বেনজল বাদ দেওয়া শুরু হতেই থরহরিকম্প শাসক, কখনো বাঙালি আবেগে সুরসুরে দিয়ে মিথ্যাচার। খুব অত্যাচার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে। যারা কাজ করতে গেছেন দীর্ঘ 20 বছর ধরে, 25 বছর ধরে, তাদের রেশন কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের জমির পাট্টা আছে, কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে। আবার কখনো বিএলওদের বদলির ছক। মুখ্য সচিব রয়েছেন মনোজ পন্থ, তিনি তার মহারানীকে খুশি করার জন্য জেলা শাসকদেরকে ভারবেলি বলেছেন বিএলআরও যারা 1000 ট্রেনিং নিয়ে এসছেন তাদের পরিবর্তন করতে। এবার সরাসরি কমিশনের সঙ্গে সংঘাতের শাসক। ইলেকশন কমিশন তার চেয়ার থেকে রেসপেক্ট করে বলি, ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত শাহ হাতের পুতুল, কলের পুতুল, যেদিকে সাসপেন্ড করছো আর বলে দিচ্ছে এফআইআর করতে হবে না, আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না। ভোট ব্যাংক বাঁচাতে এতটাই মরিয়া যে কমিশনের নির্দেশও মানতে পিছুপা নন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিচ্ছেন অফিসারদের কিচ্ছু করতে দেবো না। ও হুঙ্কার দিক, ওর এবারে হুঙ্কার কোনো কাজে লাগবে না। যে এসআইআর নিয়ে এত ভয় দেখাচ্ছেন মমতা, তা তো নতুন কিছু নয়, আগেও হয়েছে, তবু শাসকের ঘুম উড়েছে। তবে কি ভুয়ো ভোটারেই ভরসা মমতার, তাই এত ভয়? ভয় কুর্সি হারানোর? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।